অ্যাডজেক্টিভের মাত্রাকে ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভ সাধারণভাবে 10 গুণ প্রকাশ করে, দুয়ের মধ্যে তুলনা করা বোঝায়, আবার অনেকের মধ্যে তুলনা করা বোঝায়। এই 3 উপায়ে অ্যাডজেক্টিভ আমাদের ব্যবহৃত হয়ে থাকে। তো অ্যাডজেক্টিভ চেঞ্জ এর ক্ষেত্রে, ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে আজকে আমরা জানব কম্পারেটিভ হতে সুপারলেটিভ, অর্থাৎ দুয়ের মধ্যে তুলনা করা বোঝাবে, আবার অনেকের মধ্যে তুলনা করা বোঝাবে। কেমন করে আমরা কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভে রূপান্তর করব তা আমরা আজকে জেনে নেব। এখানে আমরা সূত্রটি দেখতে পাচ্ছি, সুপারলেটিভ হোক বা কম্পারেটিভ হোক, দুইটি ডিগ্রি মূলত সাবজেক্ট দ্বারা শুরু হবে। শুধুমাত্র পজিটিভ ডিগ্রিটি নো আদার বা ভেরিফিউ দ্বারা শুরু হবে। তাহলে প্রথমত আমরা সাবজেক্ট বসাবো, অর্থাৎ কম্পারেটিভের যে সাবজেক্ট থাকবে সুপারলেটিভ চেঞ্জ করার সময় সে সাবজেক্টটি ব্যবহার করব, ওই ভার্বটি ব্যবহার করব, তারপর দি অথবা ওয়ান অফ দি, এখানে অবলিক দেওয়া আছে, কখনো কখনো দি বসবে, কখনো কখনো ওয়ান অফ দি বসবে। কখন কোনটা বসবে সেটা আমরা জেনে নেব একটু পরেই। তারপর সুপারলেটিভ ফর্ম, নাউন সহ বাক্যাংশ। জেনে রাখা ভালো যে মূলত আমরা এই যে সুপারলেটিভ ডিগ্রি চেঞ্জ করছি, একবার কম্পারেটিভ হতে সুপারলেটিভ, আরেকবার পজিটিভ হতে সুপারলেটিভ। আমরা কম্পারেটিভ হোক বা পজিটিভ হোক, যেখান থেকে সুপারলেটিভে রূপান্তর করি না কেন, আমরা সূত্র একটিই ব্যবহার করব। শুধুমাত্র কয়েকটি কিওয়ার্ডস, অর্থাৎ মূল শব্দ, যেগুলো শব্দ দেখে আমরা পরিবর্তনের নিয়ম অনুসরণ করব, এই কিওয়ার্ডসগুলি পরিবর্তন করব এবং সেগুলো অনুযায়ী চেঞ্জ করে দেব, কিন্তু সূত্র আমাদের একটাই থাকবে। অনেকে আমরা মনে করি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় একটা সূত্র ব্যবহার করব, আবার পজিটিভ থেকে সুপারলেটিভ করার সময় অন্য আরেকটা সূত্র ব্যবহার করব। না, শর্টকাট নিয়মের ক্ষেত্রে আমরা একটা সূত্রই ব্যবহার করে থাকব। খুব সহজ পদ্ধতি। নিয়মগুলোকে বড় বড় আকারে না করে আমরা শর্টকাট নিয়মে শেখার চেষ্টা করি। তো আমরা কিছু কিওয়ার্ডস জেনে নেই, অর্থাৎ কম্পারেটিভে যদি এনি থাকে, সুপারলেটিভ করার সময় আমরা দি ব্যবহার করব। এই যেখানে দি এবং ওয়ান অফ দি আছে, কখন কোনটা ব্যবহার করব? যদি এনি থাকে তাহলে আমরা দি ব্যবহার করব, আর যদি মোস্ট থাকে তাহলে আমরা ওয়ান অফ দি ব্যবহার করব, এই ওয়ান অফ দি। আর অল থাকলে অবল ব্যবহার করব। এনি থাকলে দি, মোস্ট থাকলে ওয়ান অফ দি। এনিটা মূলত সিঙ্গুলার, মোস্ট বা ওয়ান অফ দিটা মূলত প্লুরাল, এরপরে প্লুরাল নাউন ভার্ব ব্যবহার করতে হবে। এইগুলি আমাদের কিওয়ার্ডস। আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রিতে দেন অবশ্যই থাকবে এবং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকবে, অর্থাৎ ইআর যোগ থাকবে, নয়তোবা সামনে মোর যোগ থাকবে এবং আদার থাকবে। কিন্তু সুপারলেটিভে চিনতে গেলে দি অথবা অন অফ দি থাকবে এবং সুপারলেটিভের অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসবে। এখন আমরা উদাহরণগুলো লক্ষ্য করি। হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ক্লাসে, শ্রেণীতে যে কোনো বালকের চেয়ে সে অধিকতর ভালো। এটা আছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। কেমন করে চিনলাম? অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগ করে কম্পারেটিভ ফর্ম করা আছে এবং দেন আছে, এই দেনটা হচ্ছে আমাদের কিওয়ার্ড এবং ইয়ার যোগ করা আছে, এটা আমাদের কিওয়ার্ড। এই দুটি কিওয়ার্ড দেখে চিনলাম যে এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি। এবং এনি আদার, আদার তো থাকবেই, এবং এনি এটা আরেকটি কিওয়ার্ডস যা আমাদের এই কিওয়ার্ডসের মধ্যে পড়েছে, অর্থাৎ এখানে আমরা সুপারলেটিভ করার সময় দিয়ে ব্যবহার করব। তাহলে সূত্র মতো প্রথমে সাবজেক্ট, এই সাবজেক্ট আমরা এখানে বসিয়ে দিলাম হি, ভার্ব সেই ভার্বে বসিয়ে দিলাম হি ইজ, দি অথবা ওয়ান অফ দি, যেহেতু এখানে এনি আছে কাজে আমরা এখানে দি ব্যবহার করলাম, হি ইজ দ্য। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম এখানে বেটার, আমরা জানি গুড, বেটার, বেস্ট, অয়েল, বেটার, বেস্ট, এটা একটি ব্যতিক্রম ধর্মী। এখানে ইয়ার যোগে প্রত্যেকটাতে হবে সেটা না, গুড, গুডার, গুডেস্ট আমরা বলতে পারবো না, এগুলো মুখস্থ রাখতে হবে। এই কয়েকটা মাত্র ব্যতিক্রম ধর্মী আছে, এগুলো ছাড়া বাকিগুলি শেষে ইয়ার যোগে কম্পারেটিভ, ইএসটি যোগে সুপারলেটিভ করব। তাহলে বেটার এর সুপারলেটিভ ফর্ম হবে বেস্ট। তাহলে হি ইজ দ্য বেস্ট। দেন উঠে গেল, এনি কিওয়ার্ড উঠে গেল, আদারা উঠে গেল, এই পর্যন্ত আমরা বাদ দিয়ে দেব, কারণ এটা হচ্ছে আমাদের কম্পারেটিভের অংশ। এরপরে নাউন সহ বাক্য অংশ, এখানে নাউন থাকলো বয় ইন দ্য ক্লাস, তদ্রুপ লিখলাম আমরা বয় ইন দ্য ক্লাস। তাহলে হলো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে শ্রেণীতে সবচেয়ে ভালো বালক। নেক্সট, ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিস
ইন বাংলাদেশ। বাংলাদেশের অধিকাংশ বড় বড় শহরগুলোর মধ্যে ঢাকা অধিকতর বড়। তাহলে এখানে দেন মোস্ট আছে, এই যে মোস্ট থাকার জন্য ওয়ান অফ ব্যবহার করব। তাহলে সাবজেক্ট লিখলাম ঢাকা ইস, যেহেতু মোস্ট আছে কাজে আমরা দি না লিখে লিখবো ওয়ান অফ দি। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম এখানে বিগার আছে, আমরা ইয়ার বাদ দিয়ে ইএসটি করলাম, বিগেস্ট। ঢাকা ইজ ওয়ান অফ দি বিগেস্ট। এখানে দেন মোস্ট আদারটা উঠিয়ে দিলাম, থাকলো সিটিস ইন বাংলাদেশ, তাহলে সিটিস ইন বাংলাদেশ লিখে দিলাম। এই যে ওয়ান অফ দ্য থাকলে এরপরে নাউনটা আমাদের প্লুরাল করতে হবে। এখানে প্লুরাল করাই থাকে, যদি না থাকে তাহলে আমাদের প্লুরাল করে নিতে হবে। এখন অল দিয়ে একটা উদাহরণ দেখি। হি ইজ টলার দেন অল আদার বয়েজ। সকল বালকদের চেয়ে সে অধিকতর লম্বা। সাবজেক্ট নিলাম হি ইজ, যেহেতু এখানে মোস্ট নাই বিধায় আমরা এখানে ওয়ান অফ দ্য লিখতে পারবো না, এখানে দিয়ে গেলাম হি ইজ দ্য। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম টল, টলার, টলেস্ট। অল আদার তুলে দিয়ে আমরা লিখব অফ অল থাকলে লিখব অফ অল, কাজে এখানে অফ অল লিখলাম। জেনে রাখা ভালো, অফ অলের পরে প্লুরাল ফর্ম বসবে, এখানে প্লুরাল করাই আছে তাই আমরা এখানে লিখে দিলাম বয়েজ। তাহলে হি ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ। সো মাই ডিয়ার লার্নার্স, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমরা যদি নিয়মিত চর্চা করি তাহলে ইংলিশ শেখা আদৌ কষ্টকর নয়। ইংলিশ শেখার জন্য আমাদের 3টি চাবিকাঠির দরকার। নাম্বার 1 গ্রামাটিক্যাল রুলস, নাম্বার 2 ভোকাবুলারি, নাম্বার 3 প্র্যাকটিস। এই 3টির সমন্বয় করে যখন আমরা একসাথে চলবো তখনই আমরা স্কিলড হব, তখনই আমাদের মাঝে পারফেকশন আসবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।